এবিজি কাণ্ডের জেরে যাবতীয় বিতর্কের কেন্দ্রে যে হলদিয়া, এবার সেই হলদিয়াকে রাজ্যের শিল্পের মুখ করে তুলতে চাইছে রাজ্য সরকার। আগামী বছর জানুয়ারির প্রথম সপ্তাহে হলদিয়ায় অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল লিডস 2। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আজ হলদিয়ায় এসে কথা জানালেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, বেঙ্গল লিডস 2 এর যাবতীয় দায়িত্ব দেওয়া হচ্ছে তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীকে, যার বিরুদ্ধে কার্যত হলদিয়া থেকে শিল্প বিতরণের অভিযোগ উঠেছে। অথচ এই বিষয়ে প্রশ্ন করলে শিল্পমন্ত্রীর কাছ থেকে কোনো উত্তর মেলেনি। অ্যাসোচেমের কর্তারা, এমনকি বেঙ্গল চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। বিষয়টি এড়িয়ে গিয়েছেন তারাও। তবে এবিজি কাণ্ডের প্রেক্ষিতে হলদিয়া বেঙ্গল লিডস 2 কতটা বিনিয়োগ টানতে পারে সে নিয়েই উঠেছে প্রশ্ন। এবিজির হলদিয়া ত্যাগ নিয়ে রাজ্যের শিল্প ভাবমূর্তি যখন প্রশ্নের মুখে, তখনই ফের বিতর্ক উস্কে দিলেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিম। স্পষ্ট বললেন, হলদিয়া কাণ্ডে ছায়া পড়বে না এই রাজ্যে। এবিজি হলদিয়া ছেড়ে চলে গেলেও রাজ্যের শিল্পের কোনো ক্ষতি হবে না। মিলনমেলা প্রাঙ্গণে সাংবাদিক বৈঠকে মঙ্গলবার এই কথা বলেন ফেরহাদ হাকিম। পাশাপাশি তিনি আরও জানান, শিল্প পরিকাঠামোগত উন্নয়নে রাজ্যের অগ্রগতি কতটা হয়েছে তা দেখানো হবে একটি প্রদর্শনীর মাধ্যমে। স্টুডেন্টস ফাউন্ডেশন টুমরোজ বেঙ্গল নামে ওই প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে মিলন মেলা প্রাঙ্গণে। 29 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী। তিনি আরও জানান, কেএমডিএ, হিডকো, এডিজি এর মতো সংস্থার সহায়তায় সরকারি উদ্যোগে গড়ে তোলা হবে স্যাটেলাইট টাউনশিপও। সিঙ্গাপুরের ধাঁচে তৈরি করা হবে ওই টাউনশিপ। আসানসোলের রূপনারায়ণপুরে পলিটেকনিক কলেজে ছাত্রকে গণধর্ষণের অভিযোগে ধৃত আরও এক অভিযুক্ত। এই নিয়ে এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার অভিযুক্ত মিথিলেশ ওঝাকে বিহারের আরা জেলার শামশেরগঞ্জের পুরজা গ্রামের একটি জঙ্গল থেকে গ্রেফতার করে আসানসোল কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। অভিযুক্তকে 9 দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আসানসোল মহকুমা আদালত। বিজেপির অন্তর্দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে। ছেলে মহেশ জেঠমালানির পর এবার বাবা রাম জেঠমালানি। বিজেপির জাতীয় কর্মসমিতি থেকে পদত্যাগ করেন মহেশ। এবার বিজেপির সভাপতি নীতিন গডকরির পদত্যাগের দাবিতে জোর সওয়াল করেন বিজেপির বর্ষিয়ার নেতা রাম জেঠমালানি। তাঁর দাবি, যশবন্ত সিংহ, শত্রুঘ্ন সিংহ এবং যশবন্ত সিংহের মতো 3 সাংসদেরও সমর্থন রয়েছে তাতে।